নমস্কার বন্ধুরা, আজকে আমি বেঁচে যাওয়া ভাত এবং সুজি দিয়ে খুব একটা সুন্দর জলখাবার তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে খুবই সুন্দর। তো আমি এখানে 1 কাপ ভাত আমি নিয়ে নিয়েছি। তো ভাতটাকে প্রথমে আমি একটা মিক্সার জারে দিচ্ছি এবং একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটা খুব একদম প্লেন মিহি পেস্ট আমি করে নেব। তো দেখুন আমার এখানে একটা পুরো মিহি পেস্ট একটা আমি বানিয়ে নিয়েছি, ভাত আর জলের মিহি পেস্ট। আর একটা পাত্রে আমি 1 কাপ আমি মোটা দানার সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাতে আমি একটু পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি, আর যতটা সুজি তার থেকে একটু কম পরিমাণ দই আমি দিয়ে দিয়েছি এর ভিতরে, আর একটু জল দিয়ে খুবই কমই জল আমি দিয়েছি, আর একটা হুইস্কার দিয়ে আমি এটাকে জাস্ট একটু ভালো করে মিক্সিং করে নেব। বেশি করে জল আমি এক্ষুনি দেবো না, পরিমাণ অনুযায়ী আমি সুজিতে জল দেবো। তো দেখুন এটা একটা মোটা ব্যাটার আমার এখানে তৈরি হয়েছে, একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। তো এটাকে আমি 5 মিনিট আমি রেস্টে ছেড়ে দেবো। 5 মিনিট পরে যে ফিরে আসলাম, দেখুন সুজি অনেকটা মানে শক্ত শক্ত হয়ে গেছে। আর যে চালের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, আর আরও হালকা পরিমাণ মতন জল আমি এর সঙ্গে অ্যাড করি, মানে যেমন জল প্রয়োজন ততটা পরিমাণই জল আমি দিচ্ছি। একবারে অনেকটা বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, খেতে ভালো হবে না। তো পরিমাণ অনুযায়ী জল আমি এর সঙ্গে দিয়ে আমি ব্যাটারটাকে বেশ মানে খুব পাতলা নয় এবং খুবই গাঢ় নয়, ঠিক একটা ব্যাটার আমি এখানে বানাবো। তো দেখুন ব্যাটারটা আমার এখানে তৈরি হয়ে গেছে দেখে এমন মানে অনুযায়ী। তো হাফ ব্যাটার আমি এখানে তুলে রাখবো 2 চামচ পরিমাণ, আর হাফ যে ব্যাটারটা আছে তাতেই অনেকটাই হয়ে যাবে আমি যে জলখাবারটা তৈরি করব। তো এরকম একটা স্টিলের একটা ট্রে বা পাত্রে বা কেক মোল্ড যদি থাকে এরকম চারকোনা, তো সেই পাত্র একটা নিতে হবে এবং তাতে পুরোপুরি বাটার কিংবা অয়েল দিয়ে একদম পুরোপুরি তেল দিয়ে ওর গায়ে রেখে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। আর একটা ইনো আমি এই হাফ ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এর খুবই তাড়াতাড়ি এটা 7 থেকে 8 সেকেন্ড একটু এভাবে একটু হুইস্কার দিয়ে, বেশিক্ষণ নাড়া যাবে না, হালকা মতো নেড়ে আমি এই ট্রের উপরে ঢেলে দিচ্ছি এভাবে। দেখুন ইনোটা থেকে যে একটা মানে বাবল সৃষ্টি হয়েছে। তো তাড়াতাড়ি করে, আর এদিকে জলটা আমার এদিকে গরম হয়েছিল, ফুটন্ত একটা জলের এতে আমি একটা পাত্র দিয়ে আমি এই কেক মোল্ডটা আমি বসিয়ে দিয়েছি। এটাতে আমি মানে একটা ঢাকাযুক্ত পাত্র আমি চাপা দিয়েছি। প্রথমে আমি হাই ফ্লেমে আমি এটাকে 2 মিনিট করেছি, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 5 মিনিট, টোটাল 7 মিনিট আমি এটাকে ভাপিয়েছি। তোমার এখানে এটা আমার ব্যাটার মানে এটা জমে গেছে। এটাকে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো, 5 থেকে 6 মিনিট পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা স্টাফিংয়ের জন্য কড়াইতে 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, একটু আদার কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিয়েছি। তো দেখুন তেল আমি খুব কম পরিমাণে এখানে ব্যবহার করেছি, বেশি তেল আমার এখানে দেওয়া হয়নি। আর কিছু সবজি আমি এখানে দিয়ে দেবো। তার আগে আমি একটু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। কারি পাতা দিলে স্টাফিংটা সেন্ট হয় এবং এটা হজমের জন্য খুবই সুন্দর হয়। তো আমি এখানে রেড ক্যাপসিকাম কুচি আমি কিছু দিয়ে দিচ্ছি, হলুদ ক্যাপসিকাম কুচি কিছু দিয়ে দিয়েছি, কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি, আর সবুজ ক্যাপসিকামের কুচি দিয়ে দিয়েছি। তো হাই ফ্লেমে এটাকে 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে মানে ভাজতে হবে, নাড়াচাড়া করে ভাজতে হবে উল্টে পাল্টে। এখানে আপনারা পেঁয়াজ, বিনস কিংবা বেবিকর্নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি, একটু হলুদ আমি অ্যাড করলাম এর সঙ্গে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি। পুরোপুরি স্টাফিংটা আমি 1.5 থেকে 2 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তৈরি করার পরে 2টো সিদ্ধ আলু আমি কুড়ে নিয়েছিলাম। তো সেই সিদ্ধ আলুটা আমি জাস্ট এর সঙ্গে পুরো মিশিয়ে নিচ্ছি এভাবে। দেখুন খুন্তিটা দিয়ে পুরো স্টাফিংটা সমস্ত সবজির সঙ্গে আমি আলুটাকে পুরোপুরি মিশিয়ে নিলাম। তো স্টাফিংটা আমার এখানে পুরো রেডি হয়ে গেছে। তো আর এদিকে এটা আমার ঠান্ডা হয়ে গেছে, যে মিশ্রণটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এর উপর আমি এখানে মিন্ট সস আমি দিয়ে দিয়েছি এভাবে। দেখুন এর উপর দিয়ে পুরো সমস্ত অংশে লাগিয়ে দিতে হবে। আর তারপরে একটু ঝালের জন্য সিজওয়াইন সস 2 চামচ, আর 1 চামচ আর 2 চামচ আমি টমেটো সস একসঙ্গে মিশিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি কালার এবং টেস্টের জন্য। আর যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাও পুরোপুরি এর উপর আমি এভাবে দিয়ে দিয়েছি। আপনারা এভাবে দিয়ে দেবেন, একদম সমস্ত দিকে একদম ছড়িয়ে স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দেওয়া হয়ে গেছে। আর যে বাকি আমি হাফ স্টাফিংটা নিয়ে ব্যাটারটা নিয়ে রেখেছিলাম সেটাতে আমি আরও একটা ইনো আমি দিয়ে দিয়েছি। এটা তাড়াতাড়ি করে আমি ইনো যখন দেবো তখন মানে ঘোলটা খুব তাড়াতাড়ি মানে ঘেঁটতে হবে। তো তাড়াতাড়ি আমি মিশ্রণটিকে আমি এইভাবে এর উপরে আমি ঢেলে দেবো, হাতের সাহায্যে সমস্ত দিকে একদম
বাকি ব্যাটারটা আমি দিয়ে দেবো এভাবে। আর জলটাকে আমাকে ওইভাবে ফুটন্ত অবস্থায় রাখতে হবে, বন্ধ করলে হবে না, জলটা মানে গরম থাকতেই হবে। তো এখানে আরও ফের আমি 10 মিনিট মতো আমি এটাকে আরও ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখুন একটা টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি পুরোপুরি একদম শেষ পর্যন্ত মানে হয়ে গেছে কি। তো এটা আমার গায়ে লাগছে না, মানে এটা আমার হয়ে গেছে বুঝতে হবে। এভাবে টুথপিক দিয়ে টেস্ট করে নেবেন আপনারা। তো এটাকে একটা ঠান্ডা জায়গা বা কোনো টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের তলায় বা সিলিং ফ্যানের তলায় এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো দেখুন আমি এটাকে আগের দিনে রাত্রে তৈরি করেছিলাম এবং সকালে ব্রেকফাস্টের জন্য এটাকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি ছুরি দিয়ে এটাকে টুকরো করে নেব। এটাকে আপনারা ওয়েট লসের জন্য এভাবেই খেতে পারেন। আর যদি না হয় তাহলে হালকা তেল দিয়ে শ্যালো ফ্রাই করে খেলে আরও টেস্টি মুচমুচে হয়। তো এটা দেখুন আমার এখানে পুরোপুরি আগের দিনে যেহেতু রাত্রে তৈরি করা ছিল, তো পুরোপুরি এটা একদম সেট হয়ে গেছে। তো একটা ছুরি দিয়ে আমি এভাবে ভালোভাবে আমি পিস করে নেব। আপনারা পারলে এটাকে 4 পিসও করতে পারেন। তো আমি এখানে 8 পিস আমি করে নেব সুবিধার জন্য, যেহেতু আমি এখানে হালকা শ্যালো ফ্রাই করব তেলে। তো আমার এখানে 8 পিস হয়ে গেছে। 2 পিস মানে খেলেই পেটটা ভরে যাবে। এর সাইজটা দেখতে কত সুন্দর তুলতুলে এবং দেখতে কত সুন্দর হয়েছে। তো একটা প্যানে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে, সমস্ত দিকে তেল বা বাটার যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। তো যে কটা ধরে আমার এখানে 3 পিস আমার এখানে অ্যাডজাস্ট হয়েছে। তো 3 পিস আমি এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এটাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। আর এই সুন্দর মানে আইটেমটা আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে খুবই সুন্দর লাগে যে কোনো জলখাবারে। তো এটা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে